শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়া শাসন করেছেন দুইজন। জোরে বলেন কয়জন? সারা দুনিয়া শাসন করেছেন জালেম ছিল দুইজন। শাসন করেছেন পয়গম্বর সুলাইমান আর বাদশাহ জুলকারনাইন। কে সে বাদশাহ সুলাইমান? মহাদিক মুসলমান বুঝো কি পরিমাণ ক্ষমতা দান করেছেন আল্লাহ। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ কি পরিমাণ ক্ষমতা দান করেছেন। গর্তের মধ্যে পিপিলিকা কি বলতো পয়গম্বর সুলাইমান শুনতে পাইতেন। সমুদ্রের মধ্যে মাছ কি বলতো পয়গম্বর সুলাইমান সেটা শুনতে পাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে বললেন, সুলাইমান, ওরে সুলাইমান, তুমি যদি আমার নতুন কুদরত দেখতে চাও বলো, অমুক সাগরের মধ্যে রওনা দাও। পয়গম্বর সুলাইমান এবার যার সাথে হয়ে গেলে চললেন সাগরের কিনারায়। সাগরের মধ্যে যাওয়ার পর পয়গম্বর খাদেমকে বলেন, খাদেম, আল্লাহ তো বলেন এখানে আসলে নতুন কুদরত দেখতে পাইবো, আমি তো কিছুই দেখতে পাইলাম না। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি তো বলেন অমুক সাগরের মধ্যে গেলে আপনার নতুন কুদরত দেখতে পাইবো, আমি তো কিছুই দেখতে পাইলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, সুলাইমান, তুমি যদি আমার নতুন কুদরত দেখতে চাও, তুমি এখন সাগরের মধ্যে ডুব দিয়া দাও, তাহলে তুমি আমার নতুন কুদরত দেখতে পাইবা। পয়গম্বর সুলাইমান খাদেম আসিফকে বললেন, ডুব দাও। ওরে আল্লাহর বান্দা, কুদরত কি বান্দা জানো? পয়গম্বর সুলাইমানের খাদেম আসিফ যখন সাগরের মধ্যে যখন ডুব দিয়া দেখলেন, এবার সাথে হয়ে গেলেন। খাদেম চিল্লায় বলে, সুলাইমান, দেখেছি। বলে, কি দেখেছি বলো? ওরে সুলাইমান, আমি টাকা দেখলাম চার দেওয়ালা চারটি ঘর। ওরে সুলাইমান, নজর করে তাকায় দেখলাম আল্লাহর কি কুদরত, ঘরের ভিতর এক ফোঁটা পানিও ঢুকে না। শুধু পানি ঢুকে না, সুলাইমানের খাদেম আশ্চর্য হয়ে গেলেন। ওরে সুলাইমান, দেখেছি। বলে, কি দেখেছি বলো? ওরে সুলাইমান, আমি তাকে দেখলাম চার দেওয়ালা চারটি ঘর। সুলাইমান, ঘরের ভিতরে সমস্ত জানলাগুলো খোলা, ঘরের ভিতরে এক ফোঁটা পানিও ঢুকে না। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, তাই নাকি? বলে, হ্যাঁ। পয়গম্বর সুলাইমান খাদেমকে উঠাইলেন। এবার পয়গম্বর সুলাইমান নিচে পানির মধ্যে ডুব দিলেন। এবার ডুব দেওয়ার পর তাকায় দেখলেন আসলে চার দেওয়ালা চারটি ঘর। শুধু ঘরের ভিতরে সমস্ত জানলাগুলো খোলা না, ঘরের ভিতরে আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করতেছে। কে করতেছে? বাসুলাইমা দাতে মুলক সরওয়ারিশ মতিয়ে খাতে মশিতে ওয়াপুরি। বাসুলাইমা দাতে মুলক সরওয়ারিশ মতিয়ে খাতে মশিতে ওয়াপুরি। কি ভালো লাগে? সুন্দর লাগে নাকি? কোরআনের কথা তো, তাই বানায় বানায় বলতেছি। ওরে আল্লাহর গোলাম, ভালো করে শোনো, আল্লাহর কি কুদরত বান্দা তুমি জানো না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি বলে সব সম্ভব। আল্লাহ যদি বলে আজকে মাহফিল এখানে হবে, বান্দা কেউ ঠেকাইতে পারবে না। আর আল্লাহ যদি বলে আজকে মাহফিল হবে না, তাহলে আপনি খোঁজ করে নিয়ে দেখবেন ঝড় তুফানে সব পুরা গিয়েছে। এটাই তো বলতেছি, যারা মাওলার জন্য বড় পাগল, যে বান্দা আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, আল্লাহ তার জন্য পাগল হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করে করে বান্দা চলো। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা জানায় দেয়, যে বান্দাগুলো আমি আল্লাহকে ভয় করে করে চলবে,
আমি আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিব। ওরে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, বিপদে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠি না, ভেঙে গেলে মেলা রে আর জমে না, নদীর পার ভাঙে অপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। তাহলে দুনিয়ার মধ্যে কোনো মানুষের কোনো দাম নাই, গুণ ছাড়া মানুষের কোনো দাম নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছেন, গুণের মাধ্যমে বানাইছেন, ইবাদতের জন্য বানাইছেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠায়া দিলাম। বান্দা কেন পাঠাইছি? একমাত্র আমি আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি যাবে না। এজন্য বান্দা সব বান্দা ধ্বংস হয়ে যাবে, একমাত্র কে বাকি থাকবেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো নয় নাই, ক্ষয় নাই। এক সময় সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, জিবরাইলও থাকবে না, আজরাইলও থাকবে না, থাকবে একমাত্র আমার আল্লাহ। এই সুন্দর পৃথিবী থাকবে না রে ভাই, এত সুন্দর মহাদেবপুর থাকবে না রে মুমিন, সব ধ্বংস হয়ে যাবে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহ এখন আগে, আমার আল্লাহ সব সময় আছেন, কখনো বিলুপ্ত। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, আমি আল্লাহর দরবারে একদিন হাজিরা দিতেই হবে, পালাবার কোনো সুযোগ আছে নাকি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে সেটাই লাগিয়ে সিঁড়ি।